হ্যালো ডিগ্রি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ রাইটিং ক্লাস 1-এ আজকে আমি তোমাদের দেখাবো নোটিশ লেখার সহজ উপায় বা নিয়ম। মাত্র একটি নোটিশ দিয়ে সকল নোটিশ লেখার নিয়ম। 5 মার্ক নিশ্চিত তুলতে পাবা, 100% গ্যারান্টি। আসলে কথা হচ্ছে এখানে আমি দিয়েছি, দেখো, মাত্র একটি নোটিশ দিয়ে সকল নোটিশ লেখার নিয়ম। আসলে একটি নোটিশ দিয়ে সকল নোটিশ লিখতে গেলে এখানে ভাষার যে বৈচিত্র্যতা এটি তুলনামূলক দুর্বল হয়ে পড়ে। তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব, আমি তোমাদেরকে 3টি ফর্মুলা দেবো এই নোটিশের। ইনশাল্লাহ তোমার এই 3টি ফর্মুলা থেকে পৃথিবীর যত প্রকার নোটিশ আসুক না কেন, যে কোনো মুহূর্তে তোমরা অনায়াসে পরীক্ষার খাতায় সেটা লিখতে পারবা বা যে কোনো মুহূর্তে তোমরা লিখতে পারবা। তো দেখো, নোটিশ পরীক্ষায় নোটিশ, পোস্টার, স্লোগান, অ্যাডভার্টাইজমেন্ট, মেমো যে কোনো 3টি থাকবে এবং উত্তর দিতে হবে একটির। যে কোনো 3টি থাকবে, উত্তর দিতে হবে একটি। আর একটি মাত্র নোটিশ, পোস্টার, স্লোগান, অ্যাডভার্টাইজমেন্ট, মেমো এর জন্য অনেক মুখস্থ করে যদি পরীক্ষায় কমন না আসে তাহলে তোমরা কি করবা? হ্যাঁ বন্ধুরা, যাতে 100% কমন পড়ে এর নিশ্চয়তা নিয়ে আজকে আমি তোমাদের এই ক্লাসটিতে হাজির হয়েছি। ইনশাল্লাহ এখান থেকে নোটিশ আজীবনের জন্য তোমাদের কমন থাকবে, এমন একটা প্রতিশ্রুতি নিয়ে নাও। নোটিশ 100% কমন পড়ার নিশ্চয়তা টিপস। পৃথিবীতে যত প্রকার নোটিশ আসুক না কেন, এই 3টি নোটিশের ফর্মুলা তোমরা যদি জানো, যে কোনো পরীক্ষায় তোমরা এর অ্যান্সার দিতে পারবা। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় যে কোনো কোম্পানি বন্ধের নোটিশ। 2, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় যে কোনো কোম্পানিতে অনিয়ম প্রসঙ্গে নোটিশ। অধীনস্থ ব্যক্তিবর্গকে কোনো বিষয় সম্পর্কে অবহিত করতে নোটিশ। যে কোনো কলেজ, স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় যে কোনো কোম্পানি হতে পারে, সেই কোম্পানি যে কোনো কারণে বন্ধ হতে পারে, সেই বন্ধের জন্য মূলত নোটিশ প্রদান করা লাগে বা অ্যানালাইজ করা লাগে, এর জন্য নোটিশ প্রয়োজন হয়। এরপর দেখো, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় যে কোনো কোম্পানিতে নানা ধরনের অনিয়ম, দুর্নীতি বা বিষয় সম্বন্ধে নোটিশ প্রদান করা। এরপর কোনো ব্যক্তিকে কোনো বিষয় সম্পর্কে, কোম্পানির কোনো বিষয় সম্পর্কে অথবা ছাঁটাই সম্পর্কে অবহিত করতে আমাদের নোটিশ প্রয়োজন হয়। তো এই 3টি বিষয়ে নোটিশ আসে, এর বাইরে কোনোদিন তোমাদের ডিগ্রিতে নোটিশ আসেনি আর আসবেও না। কাজে এই 3টি ফর্মুলা যদি তোমরা কমপ্লিট করো, মাত্র 3টি, তাহলে তোমরা আজীবনের জন্য নোটিশে এক্সপার্ট হয়ে গেলা। এখন নোটিশ লেখার সহজ উপায় বা নিয়ম, এগুলো একটু দেখে নেই। নোটিশ রাইটিং অবশ্যই সুন্দর করে বক্স দিয়ে লিখতে হবে। নোটিশ রাইটিং ছোট এবং সহজ ভাষায় লিখতে হবে। নোটিশটা যে তোমরা দিবা তা অবশ্যই ছোট ভাষায় এবং সহজ করে লিখতে হবে যাতে বুঝতে পারে। উপরে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, ইমেল অথবা মোবাইল নাম্বার দিতে হবে। ডান পাশে তারিখ লিখতে হবে। নোটিশ লেখার শেষে নাম ও পদবি লিখতে হবে। সেটা হতে পারে তোমাদের প্রিন্সিপালের নাম ও স্বাক্ষর, হতে পারে তোমার নিজের। এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। অবশ্যই তোমরা নোটিশ লেখার সময় সুন্দর করে একটা বক্স এঁকে নেবা। দেখো, আমি তোমাদেরকে একটা নোটিশ এখানে দিয়েছি, নোটিশ রাইটিং মেইন ফর্মুলা 1। এই যে আমি তোমাদের বললাম সর্বপ্রথম একটা বক্স এঁকে নিতে হবে। আমি একটা বক্স এখানে এঁকে নিয়েছি, রাইট? এরপর যে কোনো একটা প্রতিষ্ঠানের নাম দিতে হবে। আমি দিয়েছি লার্নিং কলেজ, মিরপুর 10, ঢাকা। দেখো, লার্নিং কলেজ বলতে কোনো কলেজ নেই, এজন্য আমি লার্নিং কলেজ দিয়েছি, ঠিকানা এখানে দিয়েছি। এরপর অফিস অফ দ্য প্রিন্সিপাল, ওয়েব www.learning college.bd, যে কোনো একটা ওয়েবসাইট দিয়েছি। ইমেল তোমরা যে কোনো একটা ইমেল দিয়ে দেবা, রাইট? এখন আসি, এই যে এখানে দেখো, এখানে রয়েছে রেপ, তার মানে রেফারেন্স এর সংক্ষিপ্ত রূপ। রেফারেন্স বলতে এই নোটিশটি অবশ্যই প্রতিষ্ঠানের কোনো ডায়েরিতে লেখা রয়েছে। এই ডায়েরিতে লিখতে গেলে ডায়েরিতে যে একটা নাম্বার দেয় বা কোড দেয়, এই কোডটা হচ্ছে রেফারেন্স, তার মানে ওই প্রতিষ্ঠানের ডায়েরি কোডটা থেকে এই রেফারেন্সটা দিয়েছে। এরপর বড় করে তোমরা লিখবা নোটিশড, রাইট, যাতে সুন্দর দেখায়। এরপর মূল কথাটা লিখবা, লেখার পর এখানে অবশ্যই প্রতিষ্ঠানের হেডের সিগনেচার থাকবে, নিচে তার নাম থাকবে, তার পদবি থাকবে এবং শেষে কলেজের নাম দিবা। তা আমি সাধারণভাবে তোমাদেরকে এখন দেখাচ্ছি। এখানে দেখো, ধরো তোমার পরীক্ষায় এই কোশ্চেনটি এসেছে, কোশ্চেন নং 1, ইউর কলেজ ইজ গোয়িং টু বি ক্লোজ ফর রমাজান ভ্যাকেশনস ফর অ্যাবাউট 30 days.
নাও রাইট এ নোটিশ টু ইনফর্ম দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্ট। মানে কি 30 দিনের জন্য রমজানের কারণে তোমার স্কুল বা কলেজ বন্ধ হতে যাচ্ছে, এই বিষয়টা সবাইকে অ্যানালাইজ করে দাও, টিচার অথবা স্টুডেন্টদেরকে। এই কারণে তোমাদের একটা নোটিশ লিখতে বলতেছে, তাই না? তো দেখো, আমি এই প্রশ্নের অ্যান্সারটি এখন দেবো। এই নোটিশটি লিখবো লার্নিং কলেজ মিরপুর ঢাকা। তার মানে প্রতিষ্ঠানের নামটা আমি আগে দিয়েছি, অফিস অফ দ্য প্রিন্সিপাল, এরপর ওয়েবসাইটের নাম দিয়েছি, পরে ইমেল দিয়েছি। এভাবে তোমরা সেম টু ওয়ে দিতে পারো। এরপর রেফারেন্স কোড আমি দিয়েছি, তো তোমরা চাইলে এভাবে রেফারেন্স কোড ইউজ করতে পারো। এরপর সুন্দর করে এখানে নোটিশ লিখবা। এরপর আসো মূল অংশে চলে যাচ্ছি। আমি দিয়েছি ইট ইজ ডিক্লার্ড দ্যাট, প্রশ্নে উল্লেখিত প্রতিষ্ঠানের নাম। তার মানে কি, আমার প্রতিষ্ঠান আছে লার্নিং কলেজ, আমি এখানে লার্নিং কলেজে বসিয়ে দেবো। ইট ইজ গোয়িং টু বি ক্লোজ ফ্রম 1st জুলাই টু 30 জুলাই ওয়িং টু, কারণ কি, কারণ আছে রমজান ভ্যাকেশন। এই কারণটা এখানে, বিষয়টা এখানে উল্লেখ করতে হবে, ওয়িং টু রমজান ভ্যাকেশনস। দ্য লার্নিং কলেজ প্রতিষ্ঠানের নাম, দ্য লার্নিং কলেজ উইল বি রিওপেন্ড অন 31 July as usual. All the activities related to these institutions will also remain closed till the mentioned date. Only the official activities will be going on. এরপর প্রফেসর নাম দিবা, প্রিন্সিপাল দিবা, শেষে প্রতিষ্ঠানের নাম দিবা, রাইট? তো এখন দেখো আমি বাংলা সহ তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ইট ইজ ডিক্লার্ড দ্যাট, মানে এটা ঘোষণা করা হলো যে লালমোহন কলেজ আগামী 1 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত রমজানের কারণে বন্ধ থাকবে। লালমোহন কলেজটি আবার পুনরায় চালু করা হবে বা খোলা থাকবে 31 জুলাই থেকে। এরপর দেখো, all the activities related to these institutions will also remain closed till the mentioned date. All the activities related to these institutions will also remain closed till the mentioned date. উল্লেখিত তারিখ পর্যন্ত এই প্রতিষ্ঠানের সমস্ত কাজ কি বন্ধ থাকবে। এই তারিখটা পর্যন্ত 31 তারিখের আগে পর্যন্ত এই প্রতিষ্ঠান 1 তারিখ 30 তারিখ বন্ধ থাকবে, তাই না? অনলি দ্য অফিসিয়াল অ্যাক্টিভিটিস উইল বি গোয়িং অন, শুধুমাত্র অফিসের দাপ্তরিক কাজ ব্যতীত, শুধু অফিসের দাপ্তরিক যে কাজগুলো আছে সেগুলো চালু থাকবে, বাকি সমস্ত কাজ বন্ধ থাকবে। তার মানে খুবই ইজিলি কয়েকটি সেন্টেন্স দ্বারা এই নোটিশটা আমরা তৈরি করেছি। দেখো, জাস্ট 2টি জায়গায় তোমাদের প্রতিষ্ঠানের নাম লিখতে হবে আর একটি জায়গায় বিষয়টা লিখতে হবে, রাইট? এবার আসি, এটা তো গেল কোনো কিছু বন্ধ করার নোটিশ। এখন আমি তোমাদের দেখাবো কাউকে কোনো কিছু অভিহিত করতে যে নোটিশটা আমাদের ব্যবহার করতে হয়, সেই নোটিশটা এখন আমি তোমাদের দেখাবো। সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এ কলেজ, দ্য ইন্ডিপেন্ডেন্ট ডে ইজ গোয়িং টু বি observed in our college. Now write a notice about it. Victory Day, any program, যে কোনো প্রোগ্রাম হতে পারে। মানে স্বাধীনতা দিবসের কারণে একটা কি নোটিশ লিখতে হবে সবাইকে জানিয়ে দেওয়ার জন্য। তো দেখো, এই ফর্মুলাগুলো ঠিকই আছে, রেফারেন্স ঠিক আছে, ডেট ঠিক আছে, নোটিশ ঠিক আছে, জাস্ট এখানে কিছু আমরা জুড়ে দেব, রাইট? সবগুলো ঠিক থাকবে। অবশ্যই এখানে বক্স আঁকতে হবে। দেখো, ইট ইজ হিয়ার বাই নোটিশ টু দ্য স্টুডেন্ট অর টিচার, সকলের কি অবগতির জন্য জানা যাচ্ছে যে এত দ্বারা সকল ছাত্রছাত্রীদের বা টিচারদেরকে জানানো যাচ্ছে যে এখানে বিষয়টি এমন। দেখো, যদি স্টুডেন্টদের উদ্দেশ্যে, যদি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে লেখা থাকে তাহলে অবশ্যই এখানে স্টুডেন্ট বসবে, আর যদি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী বিন্দু অর্থাৎ শিক্ষকদের উদ্দেশ্যে লেখা হয় তাহলে এখানে টিচার বসবে। মানে যাদের উদ্দেশ্যে লেখা থাকবে তাদের নাম এখানে বসাতে হবে। ক্লিয়ার? টিচার, দেখো, ইট ইজ হিয়ার বাই নোটিশ টু দ্য স্টুডেন্ট অর টিচার, তার মানে যাদের উদ্দেশ্যে লেখা থাকবে তাদের নাম এখানে লিখতে হবে, ঠিক আছে? দ্যাটস প্রশ্নের উল্লেখিত বিষয়। প্রশ্নের উল্লেখিত বিষয় যে তোমাদের যে ভিক্টোরি ডেটা আসবে, সাধারণত ভিক্টোরি ডে এখানে এসেছে, এই বিষয়টা এখানে দিয়ে দেবা। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য স্টুডেন্ট অর টিচার, যদি ছাত্রদের উল্লেখ করে তাহলে ছাত্র, এবং যদি শিক্ষককে উল্লেখ করে তাহলে শিক্ষকের নাম এখানে দিয়ে দেবা। ইউ শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ম্যাটার অ্যান্ড রিয়েলাইজ দ্য ফ্যাক্ট। এই সাধারণত কয়েকটি বাক্য লিখলেই হয়ে যাবে, এবং এখানে দেখো শিক্ষকের বা প্রতিষ্ঠান হেডের সাইন নেবা, নাম দিবা, শেষে কলেজের নাম দেবা, তাহলে তোমাদের এই নোটিশটি 5-এর মধ্যে 5 দিতে এখানে বাধ্য। অবশ্যই তোমরা বক্স আকারে লিখবা। এরপর আসি 3 নম্বরে। দেখো, এখানে কোশ্চেন আমি দিয়েছি, দ্য employers of your company do not maintain the office time. Now write a notice warning them for the last time.
মানে কি কোনো এক প্রতিষ্ঠানে এমপ্লয়ার মানে কর্মকর্তা কর্মচারী বিন্দু অফিসের সময় মেনটেন করে না, এ কারণে তোমাকে একটা নোটিশ লিখতে হবে যাতে করে কি সে টাইম টু টাইম প্রতিষ্ঠানে অ্যাটেন্ড করে, রাইট? তো দেখো প্রতিষ্ঠানের নাম এগুলো সব ঠিক থাকবে, নোটিশ ঠিক থাকবে, এখানে ডেট ঠিক থাকবে। হ্যাঁ, এরপর মূল অংশ খালি জাস্ট কয়েকটি সেন্টেন্স চেঞ্জ হবে। দেখো ইট ইজ ডিক্লার্ড ইফ এনিবডি অফ প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের নামটা খালি চেঞ্জ করবা, ডাজ নট অ্যাটেন্ড রেগুলারলি অ্যান্ড ডাজ নট ফলো দ্য রুলস অ্যান্ড রেগুলেশন প্রপারলি। এরপর দেখো হি অথবা সি, যদি হি হয় হি দিবা, সি হইলে সি দিবা। সি উইল বি ফাইন অ্যান্ড penalized, no doubt. It is mentioned that regular attendance should be maintained and everything will be going on accordingly. No protects or pretensions will be going on, right? তার মানে কি এটা ঘোষণা করা হলো যে যদি কোনো ব্যক্তি, যদি কোনো মানে প্রতিষ্ঠানের নাম ধরো ধরো হানিফ গ্রুপ ধরো, অথবা ধরো কেয়া কসমেটিক লিমিটেড, ধরো কেয়া কসমেটিক লিমিটেড, অথবা যে কোনো কলেজের নাম, ধরো কলেজের নাম দিয়ে বেশি আসে, আমি কলেজের নাম দিয়ে দিচ্ছি। লালমিহেট কলেজের যে কোনো ব্যক্তি যদি প্রতিষ্ঠানের রুলস, প্রতিষ্ঠানের নিয়ম কানুন না মেনে থাকে তাহলে অবশ্যই তাদেরকে ফাইন করা হবে, এতে কোনো সন্দেহ নেই। ইট ইজ মেনশন দ্যাট রেগুলার অ্যাটেন্ডেন্স শুড বি মেইনটেনেন্স, ইয়া কি আমাদের প্রতিষ্ঠানকে মেইনটেনেন্স রক্ষা করতে হবে, রাইট? রেগুলার মানে and everything will be going on accordingly and everything will be going on accordingly, প্রতিটি জিনিস সেই হিসেবেই চলবে, এখানে কোনো প্রকার ভান বা অজুহাত চলবে না, প্রতিটি বিষয় সঠিকভাবেই চলবে, এখানে কোনো প্রকার ভান বা অজুহাত দেওয়া যাবে না। এই যে সহজ ভাষায় লেখা, জাস্ট তোমরা যদি এটিকে যদি সুন্দরভাবে পড়ে নিতে পারো এই তিনটি, তাহলে তোমাদের কোনো নোটিশে আর সমস্যা থাকবে না আশা করি। অবশ্যই তোমাদেরকে বক্স আকারে লিখতে হবে। তো ধন্যবাদ জানিয়ে শেষ করছি। অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা যদি বিন্দু মাত্র এখান থেকে উপকৃত হও, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে